আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনার সরকার সততাপূর্ণ সরকার নাকি অসততাপূর্ণ সরকার? প্রশ্ন করবে না, কিন্তু আগামীকাল তারা ঠিকই প্রশ্ন করবে যে তোমরা তো একটা গণ অভ্যুত্থান করছিলা, সেই গণ অভ্যুত্থানে তোমরা উপদেষ্টাও হইছিলা, তোমরা আবার কেমনে নির্বাচনে প্রার্থী হইলা? আজকে ডক্টর ইউনূস স্যারকে একটা জিজ্ঞাসা করছি, আপনার উপদেষ্টারা নির্বাচন করার উদ্দেশ্যে তারা একটা ছক এঁকেছে, সেই ছক হলো সরকারি টাকায় তারা প্রার্থী হয়ে নির্বাচন করবে। সরকারি টাকায় কিভাবে প্রার্থী হবে? এক একজন উপদেষ্টা তার নিজ এলাকায় নিজ উপজেলা পর্যায়ে 300 কোটি টাকা তারা বরাদ্দ নিয়েছে, সেখানে নির্বাচন করার উদ্দেশ্যে একটা উপজেলায় নিয়ে গেছে 400 কোটি টাকা। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনার সরকার সততাপূর্ণ সরকার নাকি অসততাপূর্ণ সরকার? আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার সরকার বৈষম্যহীন সরকার নাকি বৈষম্য করার সরকার? যদি তাই হয় তাহলে ওই প্রশ্নই করছি, আপনি কেন নিজের জেলা থেকে 7 জন 8 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন? গাইবান্ধার উপদেষ্টা কোথায়? কুড়িগ্রামের উপদেষ্টা কোথায়? নীলফামারীর উপদেষ্টা কোথায়? পঞ্চগড়ের উপদেষ্টা কোথায়? পিরোজপুর, বরগুনা, বরিশাল, খুলনা, যশোর, তাদের উপদেষ্টা কোথায়? আজকে নির্দিষ্ট একটা অঞ্চলে সরকার বানিয়ে ফেলেছেন। এভাবে ভাই ব্রাদারের সরকার আমরা প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি। প্রিয় ভাইয়েরা, আরেকটি বিষয় দেখেন, যেই উপদেষ্টারা নির্বাচন করতে যাচ্ছে, বড় বড় দল সুবিধাজনক অবস্থা সৃষ্টি করার জন্য তাদেরকেও আকারে ইঙ্গিতে সমর্থন দিচ্ছে, মুখ খুলে বলছে না। আমি সেই বড় দলগুলোকে বলতে চাই, আপনারা কি আপনাদের জেল জুলুম খাটা ত্যাগী নেতাদের দিকে চোখ দিতে পারেন না? আপনারা কি আহত যোদ্ধাদের দিকে চোখ দিতে পারেন না?